হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরের বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইমরান, মাতার নাম ইউখাবেস। মুসা আলাইসাল্লাম এর সময় মিশরের বাদশাহ ছিলেন ওয়ালিদ, যাকে ফেরাউন বলা হতো। নবুয়াত লাভের পর হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন তাতে কিছুতেই ঈমান আনল না, বরং সে হজরত মুসা আলাইহিসসালামকে হত্যা করার সংকল্প করল। হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কুমতলব জানতে পেরে তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হলেন। সামনে নীল নদ, পেছনে ফেরাউন বাহিনী। এই সময় কি করবেন? এমতো অবস্থায় আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে নীল নদে আঘাত করো। তিনি সাথে সাথে নীল নদে আঘাত করলেন এবং পানি দুই ধারে সরে যায় এবং সেখান থেকে 12টি রাস্তা তৈরি হয়ে যায়, যে রাস্তা দিয়ে হজরত মুসা আলাইহিসসালাম তার লোকজন সহ নিরাপদে চলে গেলেন। কিন্তু ফেরাউন তার দলবল সহ নীল নদে ডুবে গেল। হজরত মুসা আলাইসাল্লাম 120 বছর জীবিত ছিলেন। হজরত মুসা আলাইসাল্লামের অনেক মুজিজা ছিল। তার মধ্যে হজরত মুসা আলাইসাল্লামকে যেমন তার হাতের লাঠিটির সবচেয়ে বড় একটি মুজিজা, যে লাঠি দ্বারা কোনো কিছুকে আঘাত করলেই সে জিনিসটি জীবিত হয়ে যেত মৃত জিনিসকে, অথবা লাঠিটি মাটিতে রাখলে সেটি অজগর সাপে পরিণত হতো। হজরত মুসা আলাইহিস সালামকে আরও একটি মুজিজা দেওয়া হয়েছিল, যেটি তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। এই আল্লাহর সাথে সরাসরি কথা বলার একমাত্র যে মুজিজা, এটি হজরত মুসা আলাইহিস সালামকেই দেওয়া হয়েছে, আর অন্য কাউকে এরকম মুজিজাটা দেওয়া হয়নি। আসলে মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী মানুষ। আল্লাহ তার ভিতরে এই ধরনের কিছু হিকমা দিয়েছিলেন। উনি কোনো